প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা মজার হিসাব দেখাবো। এটা একটু মনোযোগ দিয়ে আপনারা শুনলে অনেক কিছু আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। এই যে ইউনূস সরকার এবং তার সকলেই যারা এই সরকারের সাথে আছে, এরা যে সারাক্ষণ মিথ্যাচার করছে, এটা আপনাদের সামনে স্পষ্টভাবে প্রতীয়মান হবে। প্রথমে এই নিউজের এই স্ন্যাপশটটি দেখুন। ডেইলি স্টার বাংলা, এখানে কি বলা হচ্ছে? দেশ থেকে বছরে $16 বিলিয়ন পাচারের তথ্য এসেছে শ্বেতপত্রে। অর্থাৎ দেবপ্রিয় ভট্টাচার্যকে দিয়ে ইউনূস যে একটি কমিটি করে দিয়েছিল, সেই কমিটি নাকি তথ্য উপাত্ত যাচাই বাছাই করে তারা পেয়েছে যে আওয়ামী লীগের 2009 সালে ক্ষমতায় আসার পর প্রতি বছর গড়ে $16 বিলিয়ন দেশ থেকে পাচার হয়েছে। এই কমিশন এই কথা বলেছিল এবং এই যে ডেইলি স্টার বাংলা এটা ছাপিয়েছে। ডেইলি স্টার বাংলা না, আরো অনেক পত্রিকাই তখন এগুলো ছাপিয়েছিল। এরপরটা দেখেন, এই যে ঢাকা ট্রিবিউনও কিন্তু একই কথা বলছে ইংরেজিতে, যে হোয়াইট পেপার অর্থাৎ শ্বেতপত্র অন ইকোনমি, তারা বলছে যে $16 বিলিয়ন সাইফন্ড অফ অ্যানুয়ালি ডিউরিং এল রুল, অর্থাৎ $16 বিলিয়ন সাইফন্ড অফ হয়েছে, অর্থাৎ দেশ থেকে পাচার হয়ে গেছে প্রতি বছর আওয়ামী লীগের শাসন আমলে। ঠিক আছে, এটা আপনারা দেখলেন। এবার আপনাদের আরেকটা জিনিস দেখায়, এই যে এবার ইউনূসের বক্তব্য শুনুন। And in total, there are $17 billion per year, which has been shifted away from Bangladesh by over-invoicing, under-invoicing, and all kinds of corrupt practices and so on. ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট যেটা দুবাই হয়েছিল, সেখানে সে বলছে বক্তব্য দিতে, যে এই যে ভিডিও ফুটেজে দেখেন, যে সে আবার 1 বিলিয়ন বাড়িয়ে বলছে যে $17 বিলিয়ন নাকি পাচার হয়ে গেছে বাংলাদেশ থেকে প্রত্যেক বছর। প্রত্যেক বছর $17 বিলিয়ন পাচার হয়েছে। তো মজার ব্যাপার হচ্ছে যে এই কথাগুলি এরা বলেছে। এখন আমি আপনাদেরকে একটা হিসাব দেখাতে চাই, খেয়াল করে দেখুন। $17 বিলিয়ন, আচ্ছা আমি $16 বিলিয়নই ধরি, 17 বাদ দিই, কারণ 16 যেহেতু কাগজে আছে, প্রফেসর ইউনূস হয়তো একটু ভুল করে 1 বিলিয়ন বাড়িয়ে বলেছে, বাড়াতে বাড়াতে তো অনেক কথাই তারা এভাবে বলছে। তো $16 বিলিয়ন যদি এক বছরে পাচার হয়, তাহলে 8 মাসে কত বিলিয়ন ডলার পাচার হয়? একটু ঐকিক নিয়ম করেন তো। খুবই সহজ একটা অঙ্ক, যেটা ক্লাস 5-6-এ আমরা শিখে ফেলি, তাই না? আপনাদের খুব সহজভাবে এই হিসেবটি আমি দেখাই দিই। $16 বিলিয়ন এক বছরে পাচার হয়েছে। এক বছর মানে হচ্ছে 12 মাস। তাহলে 16কে 12 দিয়ে ভাগ দিলে যে নাম্বারটা আসে, সেটাকে 8 দিয়ে যদি গুণ দেন, তাহলে যেটা আসে সেটা হলো 8 মাসে তাহলে $10.66 বিলিয়ন পাচার হয়েছে আওয়ামী লীগের আমলে, তাদের হিসাব অনুযায়ী, তাই তো? আচ্ছা এবার দেখি গত 8 মাসে কি অবস্থা, অর্থাৎ ইউনূসের সরকার ক্ষমতা আসার পর থেকে কি অবস্থা দাঁড়িয়েছে। এই যে আপনাদেরকে একটা চার্ট দেখায়, এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের চার্ট। এই চার্টে কি দেয়া আছে, তথ্যটা কি? ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, অর্থাৎ বৈদেশিক মুদ্রার রিজার্ভের যে নাম্বারটা, সেটা এখানে দেওয়া আছে। খেয়াল করে দেখেন তো, 2024-25 যে সাল, এটা দেখেন একেবারে বাদিকের যে কলামটা, সেটা দেখেন। সর্বশেষ নিচে যেটা দেখেন জুলাই লেখা আছে, অর্থাৎ 2024-এর জুলাই, তখন আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগ তো অগাস্টের 5 তারিখে আমরা চলে গেছি, তাই তো? তো জুলাইয়ের শেষ পর্যন্ত আওয়ামী লীগের আমলে ফরেন কারেন্সি রিজার্ভ ছিল $20.39 বিলিয়ন। এটা মিলিয়নে আছে, কিন্তু এটা হিসাবটা একই। আপনারা এটাকে বিলিয়ন ট্রান্সফার কনভার্ট করলে বুঝতে পারবেন। জুলাইয়ের 2024-এর জুলাইয়ের শেষে আওয়ামী লীগের আমলে টোটাল রিজার্ভ ছিল, নেট রিজার্ভ যেটা, সেটা ছিল হচ্ছে $20.39 বিলিয়ন। আচ্ছা, তারপরে অগাস্ট গেছে, আমরা তো নাই। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মার্চের শেষে এসে এখন ইউনূসের আমলে ফরেন কারেন্সি রিজার্ভ কত আছে, মানে 8 মাস পরে। 8 মাস পরে একেবারে সবার উপরে চলে যান। মার্চে দেখেন, হাতের বাদিকে দেখবেন মার্চ, সবার উপরে আপনি পাবেন। এবং একবারে সর্বডানের সবার উপরে টপ যে নাম্বারটা দেখেন, এখানে সার্কেল করা আছে, এটা হচ্ছে মার্চের শেষে রিজার্ভ কত ছিল, সেটা হচ্ছে $20.38 বিলিয়ন। অর্থাৎ আওয়ামী লীগ 8 মাস আগে যে রিজার্ভ রেখে গিয়েছিল 20.3 নয়, এই মুহূর্তে মার্চের শেষে এসে 8 মাস পরে সেই রিজার্ভ হচ্ছে 20.38, অর্থাৎ একই রকম আছে, একটু কমেছে। তাহলে আপনি একটু হিসাব করেন তো, এই যে 8 মাসে, গত 8 মাসে তো $10.66 বিলিয়ন বাঁচার কথা, তাই না? কারণ ইউনূস কি বলেছে,
ইউনুসের শ্বেতপত্র কমিটির দেবপ্রিয়রা কি বলেছে? তারা বলেছে যে প্রত্যেক বছর $16 বিলিয়ন পাচার হয়েছে আওয়ামী লীগের আমলে। তো আওয়ামী লীগের আমলে যে $16 বিলিয়ন পাচার হয়েছে, তাই তো, তার মানে আওয়ামী লীগের আমলে 8 মাসে $10.66 বিলিয়ন পাচার হয়েছে। তো এই $10.66 বিলিয়ন তো ইউনুসের আমলে পাচার হয়নি, তার আমলে তো এটা বেঁচে যাওয়ার কথা। তাহলে এই $10.66 বিলিয়ন কোথায় গেল? $10.66 বিলিয়ন মানে হচ্ছে 1,30,000 কোটি টাকা। তো এই $10.66 বিলিয়ন যদি বেঁচে যায় গত 8 মাসে, যেটা আওয়ামী লীগের আমলে পাচার হতো তাদের দাবি অনুযায়ী, তাহলে এই মুহূর্তে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ থাকার কথা, খেয়াল করে দেখুন, 20.39 প্লাস 10.66, তাতে কি আসে? $31 বিলিয়ন থাকার কথা। কিন্তু $31 বিলিয়ন কি আছে? বাংলাদেশ ব্যাংকে আপনারা যান, যে দেখেন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে রিজার্ভের যে হিসাবটি দেওয়া আছে, সেখানে কি আছে? রিজার্ভের হিসেবে পরিষ্কার দেওয়া আছে মার্চের শেষ পর্যন্ত রিজার্ভ হচ্ছে 20.38। কেন? এটা তো $31 বিলিয়ন হওয়ার কথা ছিল। তাহলে এই যে $10.66 বিলিয়ন অর্থাৎ 1,30,000 কোটি টাকা, সেটা কোথায় গেল? এই টাকাটা কোথায় গেল? তাহলে কি গত 8 মাসে ইউনুসের আমলেও এই 1,30,000 কোটি টাকা পাচার হয়েছে? আর যদি না হয়, তাহলে আওয়ামী লীগের আমলে তারা যে হিসাব দিয়েছে $16 বিলিয়ন করে পাচার হয়েছে প্রত্যেক বছরে, সেটা কি তারা মিথ্যা বলেছে? দুটো তো একসাথে সত্যি হতে পারে না। হয় তাদের এই কথা যদি সত্য হয় যে $16 বিলিয়ন প্রত্যেক বছর পাচার হয়েছে আওয়ামী লীগের আমলে, তাহলে এই মুহূর্তে তাদের গত 8 মাসে $10.66 বিলিয়ন বাঁচার কথা এবং রিজার্ভ হওয়ার কথা $31 বিলিয়ন। কিন্তু রিজার্ভ তো সেটা না, রিজার্ভ তো 20.38। অথবা তারা যে এতদিন যে কথা বলেছে যে $16 বিলিয়ন প্রত্যেক বছর আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে, এটা তারা মিথ্যা কথা বলেছে। তারা আরো অনেক মিথ্যা কথা বলেছে মুদ্রা পাচার হওয়া নিয়ে এবং রিজার্ভ নিয়ে। এগুলো একে একে সবকিছু আপনাদের সামনে আমি তুলে ধরবো, অঙ্ক করে, হিসাব নিকেশ দিয়ে এবং অথেন্টিক ইনফরমেশনের উপর ভিত্তি করে। এখন পর্যন্ত ইউনুস এবং তার বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং তার যে শ্বেতপত্র কমিটির প্রধানরা যত তথ্য দিয়েছে তার কোনো প্রমাণ তারা হাজির করেনি, জাস্ট মিথ্যা কথা বলে গেছে, বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে গেছে। কোনো প্রমাণ সহ তারা কোনো কথা বলেনি। আমি আপনাদের প্রমাণ সহ দিলাম। এই যে চার্টটা দিয়েছি, এই চার্টটা আপনারা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গেলে পাবেন। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে সেখানে পরিষ্কার দেয়া আছে যে 2025 সালের মার্চের শেষে এসে এই সময় ইউনুসের আমলে ফরেন কারেন্সি রিজার্ভ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ 20.38। এটা আমার কথা না, আপনারা যে নিজেরা চেক করেন। এই যে আমি চার্টটা তুলে ধরলাম এখানে, লিঙ্কে যে আপনারা চেক করেন, আপনারা পেয়ে যাবেন। তাহলে শেখ হাসিনা 2024 সালে জুলাই শেষে ফরেন কারেন্সি রিজার্ভ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেখে গেছেন 20.39 এবং 8 মাস পরে এসে ফরেন কারেন্সি রিজার্ভ এই মুহূর্তে ইউনুসের আমলে 20.38। একই রকম আছে, একটু কমেছে বরং। তাহলে এই যে যে গল্পটা তারা দিয়েছিল যে প্রত্যেক বছর $16 বিলিয়ন পাচার হয়ে গেছে, তা সেই হিসেবে 8 মাসে তো $10.66 বিলিয়ন বেঁচে যাওয়ার কথা পাচার না হয়। তাহলে তো এটা এই রিজার্ভে যোগ হওয়ার কথা। তাহলে তো রিজার্ভে এখন $31 বিলিয়ন থাকার কথা, সেটা কই? এই $31 বিলিয়ন কই? তারা তো বলে যে সরকার পাচার করেছে। সরকার পাচার যদি করে তাহলে রিজার্ভ থেকে টাকা কমবে, আর সরকার যদি পাচার না করে তাহলে রিজার্ভে সেটা টাকা জমা হবে, তাই না? তো এই হিসাবটা কই? এই হিসাবটা আজকে তারা একটু বুঝিয়ে দেয় আমাদেরকে। এবং আরো অনেক এরকম মিথ্যাচার তারা করে এবং করছে। এগুলো সবগুলো একটা একটা করে তুলে ধরবো তথ্য প্রমাণ সহ। ধন্যবাদ আপনাদের।